সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আলিপুর জুতে। এখন আমি এন্ট্রি গেটটা পার করে এখন ভিতরে চলে এসেছি। তো এই পাশে দেখুন একটা পার্কের মতোই জাস্ট সবাই 50 টাকা ধরে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় চিড়িয়াখানা আলিপুর জুতে। জুয়ের মধ্যে প্রবেশ করলে প্রথমে দেখা মিলে এরকম অসংখ্য পাখির কাছা, যেখানে রয়েছে বিরল প্রজাতির নানান ধরনের পাখি যা বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না। এই বিরল প্রজাতির পাখিগুলোকে দেখার জন্য প্রাকৃতিক প্রেমী থেকে শুরু করে সকল ধরনের পর্যটকরা ভিড় জমায় এই পাখিগুলোকে দেখার জন্য। পরন্ত বিকেলের আর্দ্র তাপমাত্রার মধ্য দিয়েও আমরা ঘুরে বেড়াচ্ছি আলিপুর জুয়ের বিভিন্ন পাখিশালাগুলোকে। পাখির খাঁচাগুলো দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি জন্তুর খাঁচার দিকে। এন্ড এইটা দেখতে পাচ্ছেন একটা হাতি। তো এখানে দুইটা মাত্র হাতি ছিল। সো হাতিগুলো দেখা শেষ করে আমরা চলে এসেছি সিংহর খাঁচার দিকে। এন্ড সিংহগুলো বহু দূরত্ব বজায় আছে, যেহেতু একটা হিংস্র প্রাণী, সো দূরত্ব বজায় রাখাটা একটু স্বাভাবিক। আলিপুর জুয়ের ছোট্ট একটা ইতিহাস রয়েছে। 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস 7ম অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন কলকাতার অভিজাত শহরতলি আলিপুর অঞ্চলে। প্রথম দিকে চিড়িয়াখানা গঠিত হয়েছিল ভারতীয় রেল স্টেশন বৈদ্যুতিকরণের দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান ক্রস লুইস সুইন্ডলারের ব্যক্তিগত পশু উদ্যানের পশু পাখি নিয়ে। চিড়িয়াখানার প্রথম দিকে যে পশু পাখিগুলো ছিল সেগুলো হলো আফ্রিকান বাফেলো, জেনজিবার বেড়া, গৃহপালিত বেড়া, 4 সিংহ বিশিষ্ট বেড়া, শঙ্কর কাশ্মীরি ছাগল, ইন্ডিয়ান আনক্রলো, ইন্ডিয়ান গ্যাজেল, সম্বর হরিণ, চিত্রা হরিণ ও প্যারা হরিণ। বর্তমানে 45 একরের এই আলিপুর জুয়ের মধ্যে রয়েছে 108 প্রজাতির প্রায় 1266টি পশু পাখি। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থের জন্য রয়েছে যথেষ্ট সিকিউরিটি, গাইড এবং ফুড কোর্ট, যেখানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ হালাল খাবার। ফুড কোর্টের এই দোকানগুলো থেকে দুপুরে হালকা স্ন্যাক শেষ করে আমরা চলে এসেছি হায়নার খাঁচার দিকে। বাট হায়নাটা ঘুমাচ্ছিল, কোনোভাবেই উঠতেছিল না। তো আমরা চলে আসলাম ফাইনালি দ্য মোস্ট এক্সাইটিং প্লেস, যার জন্য সবাই খুবই আকৃষ্ট থাকে, তা হচ্ছে বাঘের খাঁচা। তো আমাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা বাঘ হাঁটাহাঁটি করতেছে একটা উন্মুক্ত প্লেসে। বাইরের এই খাঁচাগুলোর মধ্যেও কিন্তু বাঘ বন্দি করা। এই যে দেখতে পাচ্ছেন যে একটা বাঘ খাঁচার ভিতরে হাঁটাহাঁটি করতেছে। এন্ড পাশে আরো 4টি বাঘের খাঁচা আছে, সেগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা খাঁচায় বাঘ বন্দি করা। তো এই বাঘগুলোকে পর্যটকদের দেখানোর জন্য কিন্তু এইভাবে বন্দি করে রাখা আছে। সো এই বাঘের খাঁচা দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি জাগুয়ারের খাঁচায়। এন্ড জাগুয়ার আমার মোস্ট ফেভারিট, মানে এটার কালারটাই আমার কাছে কিন্তু খুব জোস লাগে। সো জাগুয়ারটা অনেকক্ষণ দেখলাম। এন্ড জাগুয়ার দেখা শেষে আমরা এখন চলে যাচ্ছি লিওপার্ডের খাঁচায়। বাট লিওপার্ডটা অনেকটা দূরে থাকার কারণে কিন্তু ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছিল না। সো আলিপুর যদি আসতে হলে আপনাকে হাতে একটু সময় নিয়ে আসতে হবে, আনুমানিক 2 থেকে 3 ঘন্টা, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে আলিপুর জুটা ঘুরে ফিরে দেখতে পারবেন। আমরা এখন চলে আসছি কুমিরের খাঁচার দিকে। এন্ড এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কুমিরগুলা ঘুমাচ্ছে, পরন্ত রোদের মধ্যে রোদ ফোয়াচ্ছে। সো কুমিরের খাঁচাটা দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ক্যাঙ্গারুর খাঁচার দিকে। এন্ড ক্যাঙ্গারুটা আমাদের থেকে একটু দূরে, সো ক্যামেরাতে সেভাবে দেখা যাচ্ছে না। এখানে অনলি 2টো ক্যাঙ্গারু ছিল। ক্যাঙ্গারুর খাঁচা দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি হরিণের খাঁচার দিকে। আর এইখানে অসংখ্য প্রজাতির হরিণের সমাহার। হরিণগুলো দেখতে অনেকটা সুন্দর। সো এক একটা হরিণ কিন্তু খুব দুষ্টভাবে খেলাধুলা করতেছিল। এখন এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা হরিণ কিন্তু দৌড়াদৌড়ি করতেছে এক একটা আরেকটার পিছনে। তাদের খেলাধুলা দেখতে দেখতে আমরা বিকেলের সময়টা খুব ভালোভাবে পার করলাম। আর এইটা হচ্ছে সুন্দরবনের হরিণ, দেখতেও খুব সুন্দর এবং মায়াবী। হরিণ দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি এক্সিট গেটের দিকে, কারণ হাতে কম সময় নিয়ে ঢোকার জন্য এখন জুটা বন্ধ হয়ে যাচ্ছে। সো আমাদের এখনই ফিরতে হবে। অ্যান্ড ফেরার পথে আসলে অনেক ধরনের প্রাণীর সাথে দেখা মিলবে। সো সেগুলো দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিট গেটের দিকে। অ্যান্ড আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কয়েকটা জেব্রার দল হাঁটাহাঁটি করতেছে ভিতর থেকে। সো কাছ থেকে দেখতে পারে আসলে খুব ভালো একটা অনুভব করলাম। অ্যান্ড এইটা হচ্ছে মানকির খাঁচা। আর মানকির খাঁচাটা দেখা শেষ করে আমরা এখন সোজা চলে যাচ্ছি এক্সিট গেটের দিকে। সো আজকে আলিপুর জুড়ে নানান ধরনের প্রজাতির প্রাণী দেখা শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যতে। তো গাইজ এই মুহূর্তে আমি আছি আলিপুরের চিড়িয়াখানায়। আজকে সারাদিন কিন্তু আমি ঘুরে বেড়ালাম আলিপুর জুয়ের মধ্যে। অ্যান্ড আমি স্পেশালি ক্যামেরার সামনে কথা বলতে পারিনি, বিকজ আমার থ্রোটটা কিন্তু অনেক ব্যথা করতেছে, যার কারণে আমি ওইভাবে কথা বলতে পারিনি। আমি ভিডিও ফুটেজ করেছি, আপনারা ওইটা থেকে দেখে নিন। আলিপুর জু দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। অ্যান্ড বিকালের সময়টা প্রিন্সেপ ঘাটেই কাটাবো। তো চলুন আমাদের সাথেই। সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি প্রিন্সেস ঘাটে। অ্যান্ড এখানে ঢোকা আসলে ফ্রি, সো কোনো প্রকার টিকিট লাগে না। সো আমি একটু পরে ঢুকে যাবো প্রিন্সেস ঘাটে। 25 রুপি উবার ভাড়া করে আমরা এখন চলে আসলাম প্রিন্সেপ ঘাটে।
আর প্রিন্সেপ ঘাটের ঢুকতে কোনো প্রকারের টিকিটের প্রয়োজন হয় না। সো বিনামূল্যে কিন্তু আপনি এই প্রিন্সেপ ঘাটটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। সো শান্ত বিকেলের এই মোমেন্টটা এখানে কাটাতে খুবই ভালো লাগতেছে অ্যান্ড সন্ধ্যার আগ মুহূর্ত যেহেতু, সো একটু কোলাহল মুক্ত পরিবেশ। আর এইখানে কিন্তু অনেক ফরেনার আসে এই জায়গাটিকে ভিজিট করার জন্য। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম কলকাতার সো কল্ড যে ঘাটটা জেমস প্রিন্স ঘাটে। এই মুহূর্তে আমি জেমস প্রিন্স ঘাটের মধ্যে, অ্যান্ড এখানে ঢোকা ফ্রি, কোনো প্রকারের টিকিট লাগে না। এখান থেকে সন্ধ্যার মোমেন্টটা সবচেয়ে বেশি মানুষ এনজয় করে, বিকজ এটার নেচার অ্যান্ড আশেপাশের যে কোলাহল একটা মুক্ত পরিবেশ খুবই দারুণ লাগে। তো যার কারণে সবাই সবার ব্যস্ততা কাটাতে অথবা ভালো একটা টাইম স্পেন্ড করতে এখানে আসে। এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। এটি 1841 সালে নির্মিত হয় এবং অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত হয়। ঘাটের মূল গ্রীক ভৌতিক স্থাপত্যটি 2001 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক সংস্কার করেছে। এটি রক্ষণাবেক্ষণ উক্ত মন্ত্রকেই করে থাকে। প্রথম থেকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী উঠানামার কাজে ব্যবহার করা হতো। সামনের এই ব্রিজটি হচ্ছে সেই বিখ্যাত বিদ্যাসাগর সেতু, যা হুগলি রিভার উপরে অবস্থিত এবং প্রিন্সেপ ঘাটের পিছন দিকটা দিয়ে এই ব্রিজটি বয়ে গেছে। সুন্দর আগ মুহূর্তটা কিন্তু এই ব্রিজের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলোর একটি। সপ্তাহে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। তরুণদের মধ্যে এই কেন্দ্রটি বেশ জনপ্রিয়, তাই সব বয়সের মানুষেরই কিন্তু সমাগম এই জায়গাটিতে দেখা যায়। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে। ঘাটের কাছে 40 বছরের পুরনো আইসক্রিম ও ফাস্টফুড বিক্রির একটি কেন্দ্র আছে। এখন চলে যাচ্ছি নদীর ঘাটের দিকে, অ্যান্ড বিকালের মুহূর্তটা হুগলি নদীর এই পাশ ওই পাশ খুব ভালোভাবে দেখে এনজয় করে বিকালের সময়টা আমরা কাটাবো। আর এইটা হচ্ছে রেল লাইন, অ্যান্ড রেল লাইনের অপোজিটে হচ্ছে হুগলি রিভারের যে পাড়টা, সেখানে একটা সিঁড়ি আছে অ্যান্ড সিঁড়ির মধ্যে সবাই খুব সুন্দরভাবে মোমেন্টটা এনজয় করতেছে। আর এইটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটা হুগলি রিভারের এই পারকে ওই পারের সাথে সম্মিলিত করেছে। বিকালের এই মোমেন্টটা কিন্তু খুব ভালোভাবে সবাই উপভোগ করতেছে। আর আপনি চাইলে কিন্তু এইরকম নৌকায় করে একটা রাইড নিতে পারেন, খুব ভালোভাবে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন হুগলি রিভারের দৃশ্যটা। সো গাইজ আমাদের কিন্তু প্রিন্সেস ঘাটটা ঘোরা শেষ। এখন আমি চলে যাচ্ছি হোটেলের দিকে। আর এটাই কিন্তু আমার কলকাতার শেষ দিন। গত 4 দিনে কিন্তু আমি মোটামুটি কিছু জায়গায় ঘুরেছি, সেগুলোকে একটা পার্টে করে আমি ভিডিও করেছি। সো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, অ্যান্ড যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। সো এটা আমার কলকাতার শেষ দিন। সো এখন আমি সোজা চলে যাব আমার হোটেলে। সো আজকে আমরা আলিপুরজু এবং প্রিন্সেপ ঘাটটা খুব ভালোভাবে ঘোরাফেরা করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।